একটি বিষয় জানতে চাই যে গতকালকে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের ব্যাপারে একটা প্রজ্ঞাপন জারি করবে আজকালকের মধ্যে এবং কালকে ঘোষণা হয়েছে। তো ইতিমধ্যে আওয়ামী লীগের কিছু ঝটিকা মিছিল হয়েছে এবং আপনারা গ্রেপ্তার অভিযান করে তাদের গ্রেপ্তার করেছেন। আগামীতে এমন ঝটিকা মিছিল যদি করে, যেহেতু তাদের কর্মকাণ্ডের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আপনারা এক্ষেত্রে কোনো সতর্কতা অবলম্বন করেছেন কিনা? আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ আইনের আওতায় থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। আমরা যখন কোনো অপরাধ সংগঠিত হয় বা অপরাধ সংগঠনের সম্ভাবনা থাকে, আমরা আইনের ব্যবহার করে থাকি। তা ভবিষ্যতেও এক্ষেত্রে যখন আমাদের কাছে এ ধরনের অপরাধ সংগঠনের কোনো সংবাদ থাকবে বা সম্ভাবনা থাকবে বা অপরাধ সংগঠন করবে, সেক্ষেত্রে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ সেক্ষেত্রে আমরা করব। একটা প্রশ্ন জানতে চাচ্ছি এই বিষয়ে যে আওয়ামী লীগ রাজধানীতে কি কোনো ধরনের মিটিং করার সম্ভাবনা আছে কিনা, আপনাদের কোনো ইনফরমেশন আছে? আমরা যেটা কাজ করি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করি। এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের অনেকগুলো সংস্থা আছে, যে সংস্থার মধ্যে সমন্বয় রয়েছে। তার সমন্বয়ের ভিত্তিতে আমরা যখনই যেখান থেকে সংবাদ পাই, সেই সংবাদের ভিত্তি থেকে প্রিকশনারি মেজার হিসাবে আমরা সেটার ব্যবস্থাপনা নিয়ে থাকি। এই ধরনের তথ্য আসলে আমরা অবশ্যই সেক্ষেত্রে আইনের প্রয়োগ আমরা। নাসির ভাই, আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে দুই রাষ্ট্রের যুদ্ধ হলে চোরাই অস্ত্রের একটা সাপ্লাই হয়। তো এক্ষেত্রে ডিবিতে যে চোরাই অস্ত্র ব্যাপারে আপনারা কোনো নতুন করে অভিযান করার আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের ডিবিতে এই অস্ত্র উদ্ধার একটা বিশেষ দল আছে প্রতিটি ডিভিশনে, এবং তাদের কাজই হচ্ছে অস্ত্রের উপরে কাজ করা। এবং এটার যে যারা এই ধরনের কার্যক্রম সিন্ডিকেটের সাথে জড়িত থাকে, অস্ত্র ব্যবসা থেকে শুরু করে অবৈধ অস্ত্র যারা রাখে, তাদের তথ্যপত্রের ভিত্তিতে আমরা প্রতিনিয়ত কাজ করি সেটা। এবং এক্ষেত্রে পুলিশি কার্যক্রম করার জন্য আমাদের আন্তঃজেলা সমস্ত জায়গায় আমাদের সমন্বয় থাকে। এ ধরনের তথ্য থাকলে আমরা অবশ্যই সেক্ষেত্রে সমন্বিতভাবে আমরা ঢাকায় 5ই আগস্টের পরে প্রচুর পরিমাণ অস্ত্র বের হয়েছে এবং সেই সকল অস্ত্র ব্যবহার করে কিন্তু ঢাকায় ইতিমধ্যে প্রচুর চাঁদাবাজির অভিযোগ, গুলির ঘটনা ঘটছে। এই যে চাঁদাবাজি এবং অস্ত্র প্রদর্শন করে যে একটা শক্তি প্রদর্শনের যে মহড়া চলছে, এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন? এবং অস্ত্র যে বেহাত অস্ত্রগুলো, যেখানে পুলিশের অস্ত্র রয়েছে, সেগুলো উদ্ধারে আপনারা কিভাবে? আমাদের কার্যক্রম চলমান আছে। কিছু কিছু অস্ত্র আমাদের ইতিমধ্যে উদ্ধার হয়েছে এবং কিছু অস্ত্রধারী গ্রেফতারও হয়েছে, এবং এ ধরনের কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। এ ব্যাপারে আমরা কঠোর পদক্ষেপ নেব। এটা জানি, সেখান থেকে আমরা কিছু ভিডিও, এটা শেওড়াপাড়া যেটা ঘটে যে দুই বোনকে হত্যা করা হয়েছে, অর্থাৎ সে বাসায় দুই বোনকে হত্যা করার পরবর্তী আমরা তাৎক্ষণিকভাবে ডিবির টিম পাঠাই। আমরা যেটা করি, ছায়া তদন্তের মতো আমরা কার্যক্রম শুরু করি থানার পাশাপাশি। সেই কার্যক্রমে আমরা সেখান থেকে যে এভিডেন্স গুলো কালেক্ট করা, অর্থাৎ আমরা তো মূলত যে এভিডেন্সের দিকে বেশি নজর দিই